হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এটা তো তাদের হক, দিতেই হবে। আমিও তাই ভেবেছি। সামনের মাসে অফিস থেকে স্যালারিটা পেলেই প্রথম কাজ হবে জাকাতটা দিয়ে দেওয়া। মামুনি কাকে টাকা দেওয়ার কথা বলছে? জাকাত কি? জিজ্ঞেস করবো একবার। না, এখন থাক, মার কথা বলা শেষ হোক, তারপর জিজ্ঞেস করব। আচ্ছা আপা, আজ তাহলে রাখি। হাতে অনেক কাজ, কাজগুলো শেষ করতে হবে। আজ আবার রাতে জুম মিটিং আছে। ফ্রি হয়ে আবার আপনাকে কল করব। জি, রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আপা। আজকের বাজার করা হয়ে গেছে। এই নিন বাজারের বিল। আচ্ছা, আপনি রেখে যান, আমি পরে দেখে নেব। কিছু বলবেন রহিম ভাই? ম্যাডাম, একটু কথা ছিল, অনুমতি দিলে বলতাম। হ্যাঁ বলেন রহিম ভাই, কি হয়েছে? ঈদের পর বড় মেয়েটার বিয়ে। আপনারা সবাই যদি জাকাতের টাকা থেকে কিছু সাহায্য করতেন তাহলে অনেক উপকার হতো ম্যাডাম। আরে, এভাবে কেন বলছেন? আমি আপনার কথা আগেই ভেবে রেখেছি। ইনশাআল্লাহ সময় মতো পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনার ভালো করুক। আসি ম্যাডাম। কি অবস্থা? কেমন আছেন আপা? আরে পলাশ ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন পর কি মনে করে? আপা, আসলে একটা কাজে এসেছিলাম। আমরা একটা ফান্ড তৈরি করেছি। যারা সামর্থ্যবান তাদের কাছ থেকে জাকাতের টাকা সংগ্রহ করছি, ঈদে গরিব দুঃখীদের সাহায্য করার জন্য। গুড আইডিয়া। আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে সমাজে ধনী গরিবের বৈষম্য থাকবে না। মামুনি, জাকাত কি? আমাদের ইসলামে 5টি স্তম্ভ রয়েছে, জাকাত তার মধ্যে একটি। ধনী আর দরিদ্র মিলে আমাদের সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অর্থ, বিত্ত, বৈভব দিয়ে সম্পদশালী করেছেন, আবার কাউকে অর্থকড়ি না দিয়ে করেছেন অসহায়, দরিদ্র। যদি আল্লাহ তার সব বান্দাকে রিজিকের প্রাচুর্য দিতেন তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত। তিনি বরং পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্য ততটুকু রিজিকই নাজিল করেছেন। আমাদের সমাজে একজন দরিদ্র মানুষ তো অনেক অসহায়। এ ধরনের অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য আল্লাহ ও তার রসুল সব সময় উৎসাহিত করেছেন। আল্লাহ বলেন, হে নবী, পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের সেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার 2 চোখ তুলে তাকাবে না। এসব কিছু আমি এ কারণেই দিয়েছি যেন আমি তাদের সেখানে পরীক্ষা করতে পারি। এজন্যই ধন সম্পদ নিয়ে কখনো গর্ব বা অহংকার করতে নেই। ধন সম্পদ আর দারিদ্র্য দুটোই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ধনীর জন্য পরীক্ষা, সে তার অর্থ সম্পদ কিভাবে খরচ করছে, আর দরিদ্রের জন্য ধৈর্যের পরীক্ষা। আমরা জানি দুনিয়ার সব সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ যে সম্পদের মালিক তা শুধু আল্লাহর দয়ার ফসল। আল্লাহ কাউকে করেছেন সম্পদশালী আর কাউকে দরিদ্র। সুতরাং সম্পদশালী ব্যক্তি যখন সমাজের অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করেন, তার পাশে দাঁড়ান, তখন আল্লাহ তার উপর খুশি হন এবং তার সম্পদ বাড়িয়ে দেন। এ ধরনের মানবিক কাজ নফল ইবাদত বা নফল রোজা রাখার সমতুল্য। যারা বিপদগ্রস্ত ও অভাবী গরিব দুঃখীকে দান করে আল্লাহ তাদের পুরস্কৃত করেন। মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি তোমার উপার্জন থেকে আমার অভাবী বান্দাদের জন্য ব্যয় করো। আমি আমার ভান্ডার থেকে তোমাকে দিতে থাকবো। তাহলে যখন যা পারবো আমাদের দান বা সাহায্য করা উচিত। ঠিক, আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। কেউ ধনী, কেউ গরিব, কেউ অসহায়, কেউ দুর্বল, কেউ বা সহায় সম্বলহীন। সুতরাং ধনীদের দায়িত্ব হলো গরিব, অসহায় ও বিপদগ্রস্তকে সাহায্য করা, আর অসহায়, আশ্রয়হীন, বিপদগ্রস্তকে সাহায্য সহযোগিতা করা ইবাদতেরই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা সৃষ্টিকুল আল্লাহর পরিবার। অতএব যে আল্লাহর পরিবারের সঙ্গে সদয় ব্যবহার করলো আল্লাহর কাছে সে সর্বাধিক প্রিয়।
মুসলমানদের মনে রাখতে হবে, ধন সম্পদ সবকিছুই আল্লাহর দান। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অঢেল ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কারণ তার সম্পদে রয়েছে গরিব, অসহায় ও বিপদগ্রস্তের জন্য হিস্সা। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পরকালে নাজাত পেতে হলে সম্পদশালীদের উচিত অসহায়, গরিব ও বিপদগ্রস্তকে সাহায্য করা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে দেখতে পেলাম, যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই গরিব মিসকিন, অথচ ধনী ও সম্পদশালীরা আটকা পড়ে আছে। অন্যদিকে জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করার জন্য আদেশ দেওয়া হয়েছে। জাহান্নামের প্রবেশদ্বারে দাঁড়িয়ে দেখতে পেলাম যে অধিকাংশই নারী। বুখারী। সুতরাং গরিব মিসকিনের প্রতি অবহেলা না করে তাদের প্রতি সদয় হই, তাদের সাহায্য করি, এতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যদি প্রত্যেকে যার যার স্থান থেকে ঠিকমতো যাকাত আদায় করি, তাহলে সমাজ থেকে গরিব দুঃখী মানুষের কষ্ট লাঘব হবে।